নমস্কার বন্ধু, কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। গোবিন্দ স্টাডি সেন্টারের পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে তোমাকে জানাই স্বাগতম। তো আজকের ভিডিওতে আমি দেখাবো খুব সহজে কীভাবে বীজগণিতের কমন নেওয়া হয় বা কেন কমন নেওয়া হয় এবং কমন নেওয়ার প্রয়োজনটা কেন পড়ে। আজকের এই ভিডিওটি দেখার পর আশা করি তুমি কখনো কমন নেওয়াতে আটকাবে না। তো চলো ভিডিওটি শুরু করি। তো চলো আজকে আমরা কীভাবে কমন নেওয়া হয় সেগুলো দেখব। তো আসলে কমন নেওয়া বলতে আমরা কি বুঝি? কমন নেওয়া বলতে কমন একটা ইংরেজি শব্দ, সেটি বাংলা হচ্ছে সাধারণ, বা কমন নেওয়া বলতে ভাগ করা বোঝায়। কমন নেওয়া বলতে কি বোঝায়? ভাগ করা বোঝায়। যেমন এখানে একটি রাশি রয়েছে যে এফ এ ইন্টু বি প্লাস বি। কী রাশি রয়েছে? এ ইন্টু বি প্লাস বি। অর্থাৎ আমরা যে সংখ্যাটি কমন নিব, যে সংখ্যাটি কমন বা যে চলকটি কমন নিব, এই চলকটি দুটি রাশিতেই থাকতে হবে। দুটি রাশিতে কি থাকতে হবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এ ইন্টু বি রয়েছে প্লাস বি, কিন্তু এখানে কোনো এ নেই, শুধু রয়েছে বি। এখানে আছে বি, এখানে আছে বি। তো আমরা একটি বি কমন নিতে পারি। একটি বি কমন নিলে কি থাকে? এটিকে আমরা কমন যদি নেই তাহলে লিখতে পারি এরকম যে বি ইন্টু এ প্লাস ওয়ান। এখন অবশ্যই বলতে পারো যে এখানে ওয়ান আসলো কোথা থেকে? যদি আমরা বি থেকে বি কমন নিয়ে নিলাম তাহলে এখানে ওয়ান আসলো কোত্থেকে? তো বলতেই পারো যে ওয়ান আসলো কোত্থেকে। ওয়ান আসলে কিভাবে আসলো সেটি আমি তোমাদেরকে দেখাই। আমরা কমন নেওয়া বলতে কি বুঝিয়েছি? ভাগ করা বুঝিয়েছি। যদি বিকে বি দ্বারা ভাগ করি, বিকে যদি বি দ্বারা ভাগ করি কি থাকে? সেটি থাকে, উত্তর হয় ওয়ান। কিন্তু যদি আমরা বি থেকে বি বিয়োগ করতাম, বি থেকে মাইনাস বি, উত্তর কত দাঁড়াতো? 0। অর্থাৎ বি থেকে বি যদি মাইনাস করতাম আমরা তাহলে যারা উত্তর দাঁড়াতো 0 বা 0। কিন্তু বি থেকে বিকে বি দ্বারা ভাগ করলে তার ভাগফল হয় 1। বিকে বি দ্বারা ভাগ করলে ভাগফল হয় কত? 1। তো সেই নিয়ম অনুযায়ী আমরা কমন নেওয়া বলতে ভাগ করাকে বুঝি। কমন নেওয়া বলতে কি বুঝি? ভাগ করাকে বুঝি। তো আমাদের প্রশ্নে ছিল কি এ ইন্টু বি প্লাস বি। তো এখান থেকে একটি বি কমন নিয়েছি এবং এখানেও ছিল একটি বি। তো এই বিটি কমন নেওয়ার ফলে এখানে রয়েছে 1। এর পাশেও রয়েছে একটি 1। এর পাশে কত রয়েছে? একটি 1 রয়েছে। তো 1-এর সাথে এ গুণ করলে যা হয়, 1 থাকলে যা, না থাকলেও তাই। এর 1টা এখানে আমি লিখে দেখাচ্ছি না। তো এই লিখে দেখালাম যে এখানে রয়েছে একটি 1 এবং এখানেও রয়েছে একটি 1। একই রকম আমরা যদি দ্বিতীয় রাশিটি দেখি যে কি রয়েছে এখানে, বি স্কোয়ার সি প্লাস সি ওয়াই স্কোয়ার। আমাকে বলো তো এখানে বি রয়েছে, কিন্তু এখানে কি বি রয়েছে? বি নেই। তো বিটিকে আমরা কমন নিতে পারি? বিকে কমন নেওয়ার প্রয়োজন পড়বে না, বা কমন নেওয়াও যাবে না। তো একই রাশি হতে হবে দুটিতেই, বা একই চলক হতে হবে। তো চলক এখানে রয়েছে সি, এখানে রয়েছে সি। তো সিকে আমরা অবশ্যই কমন নিতে পারি। সিকে যদি কমন নেই কী থাকে? উত্তর বলো তো। বি স্কোয়ার ইন্টু 1 প্লাস, এখানে একটি সি ছিল, সির পরিবর্তে কী হবে? 1 ইন্টু ওয়াই স্কোয়ার। এটি কে বুঝো নাই? একটু বলো তো। কি একটু কি বুঝতে পারো নাই? একটুও যদি বুঝতে না পারো তাহলে পরেরটি একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করো, খুবই সহজ। এখানে রয়েছে এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। ভালো করে বলো, এখানে কি রয়েছে? এ স্কোয়ার প্লাস এ ইন্টু বি স্কোয়ার। যে রাশিটি বা যে চলকটি আমরা কমন নিব, যে চলকটি কমন নিব সেই চলকটিকে প্রতিটিতে থাকা লাগবে, অর্থাৎ সাধারণ চলক হতে হবে। তো এখানে রয়েছে এ, অর্থাৎ এখানে এ স্কোয়ার, অর্থাৎ দুইটি এ রয়েছে। তো আমরা একটি এ কমন নিলাম। একটি এ যদি কমন নেই, কয়টি এ থাকবে? একটি এ। মাঝখানের প্লাস, এখানে একটি এ ছিল, এটি আমি কমন নিয়েছি, এখানে কি এ রয়েছে? এ থাকে নাই। তো আমরা কি লিখবো? 1 ইন্টু বি স্কোয়ার। তো এটিকে আবার যদি আমরা লিখি এরকম দাঁড়ায় যে এ ইন্টু এ স্কোয়ার, এ প্লাস বি স্কোয়ার। অর্থাৎ 1-এর সাথে বিকে গুণ করলে বি স্কোয়ার যত থাকবে ততই হয়। তো এই সংখ্যাগুলো কারা বুঝে নেই একটু বলো তো। যদি এগুলো বুঝে না থাকো তাহলে আরেকটি সমস্যা আমরা সমাধান করার চেষ্টা করি। এখানে আমি লিখেছি যে এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ কিউব ইন্টু বি। এখানে আমাকে বলো তো এ এবং বি, এখানে কি
মিল রয়েছে যেহেতু মিল রয়েছে সেহেতু আমরা কি করতে পারি, কমন নিতেই পারি। এখানে রয়েছে 2টি বি, এখানে রয়েছে 3টি বি, কয়টি বি, 3টি বি এ, সরি এখানে রয়েছে 2টি এ, এখানে রয়েছে 3টি এ, এখানে রয়েছে 2টি এ, এখানে রয়েছে 1টি এ। তাহলে সাধারণ চলক বা সাধারণ চলক কয়টি আমরা পাই, এখানে পাচ্ছি 2টি, এখানেও পাচ্ছি 2টি, রয়েছে কিন্তু 3টি, কিন্তু আমরা পাচ্ছি কয়টি, 3টি রয়েছে, কিন্তু আমরা 2টি কমন নিতেই পারি। তো এ স্কোয়ার শুধু বি কমন যায়। শুধু বি কেন কমন যায়, এখানে রয়েছে বি স্কোয়ার, এখানে কি রয়েছে বি স্কোয়ার, কিন্তু এখানে রয়েছে শুধু বি, তো আমাদের শুধু বিটাই কমন যায়, শুধু কি বিটাই কমন যায়। তারপর কি থাকে, এখানে ছিল এ স্কোয়ার, তো আমরা কমন বের করে নিয়েছি, শুধু রয়েছে কত 1, বি স্কোয়ারের শুধু বি প্লাস এখানে রয়েছে শুধু এ ইন্টু বি। একটু কি বুঝতে পারো নাই নাকি সমস্যা হয়েছে আমাকে একটু বলো তো, কি এটি কি বুঝতে পেরেছো? তো এটির উত্তর হবে কত, এ স্কোয়ার বি ইন্টু বি প্লাস এ বি। কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না, আমাকে একটু বলবা। আমার এই লেখাটি কি হয়েছে, হয় নাই, ভালো করে বলো তো, আমার লেখাটি কি হয়েছে, হয় নাই, কি ভুল করেছি, কি ভুল ঠিকই হয়েছে একটু বলতো, এটি কি আমার লেখা হয়েছে, হয় না, একটু ভেবে বলো। এখানে যে আমি বি লিখেছি সেই বিটি তো আমরা কমন নিয়েছিলাম, এখানে একটি বি রয়েছে এবং একটি বি আমরা কমন নিয়েছিলাম, তো যেহেতু কমন নিয়েছি সেহেতু এখানে বিটি আর থাকে না। কি মনোযোগ দিয়ে না দেখলে কিন্তু ভিডিওটি আবার দেখার চেষ্টা করো। এখানে হয় কত 1 এবং এখানেও থাকবে কত, এখানে আর কিছু আসে না, যে এখানে 1 রয়েছে, 1-এর সাথে গুণ করলে হয় এ। তো আমাদের নির্ণয় কমন নেওয়ার পর উত্তর হয় এ স্কোয়ার বি ইন্টু এ বি প্লাস এ। বুঝতে পেরেছি। আরেকটি সমস্যার আমরা সমাধান দেখি। এখানে লিখলাম আমি কত, এ সি কিউব প্লাস এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার প্লাস এ বি সি। এই রাশি থেকে কি কোনো কিছু কমন নেওয়া যায়, যে রাশিটি প্রতিটিতে রয়েছে সেই চলকটি আমরা কমন নিতে পারি। কি এখানেও রয়েছে, এখানেও রয়েছে, এখানেও রয়েছে এ। তো আমরা দেখবো সবচেয়ে কম কোথায় রয়েছে, সবচেয়ে কম কোথায় রয়েছে, এইখানে যে একটি এ রয়েছে, তো একটি এ আমরা কমন নিতে পারি। এবং এখানে রয়েছে সি 3টি, 2টি এবং এখানে রয়েছে একটি, তো আমরা একটি সিকে কমন নিতে পারি। বিকে আমরা কমন নিতে পারি, বিকে কমন নিতে পারি না, কেননা সাধারণ চলক নয় সেটি। তো আমরা এখান থেকে এ নিয়ে নিয়েছি, সো এখানে রয়েছে কত, শুধু 1, কত রয়েছে শুধু 1। এবং সি থেকে আমরা সি কিউব থেকে সি একটি সি কমন নেওয়ার ফলে আমাদের রয়েছে কত, সি স্কোয়ার, অর্থাৎ 2টি সি। তারপর মান বসাবো প্লাস, এখন এখান থেকে আমরা একটি এ কমন নিয়েছিলাম, রয়েছে কত একটি এ, সি থেকে এখানে রয়েছে সি স্কোয়ার, সি স্কোয়ার থেকে আমরা একটি সি কমন নিয়েছিলাম, তো রয়েছে একটি সি। এবার আসো প্লাস এ কমন নিয়েছিলাম 1 ইন্টু বি ইন্টু 1। কেন 1 লিখলাম, এখানে রয়েছে একটি সি, তো সির পরিবর্তে কি বসাবো 1, এবং এখানে রয়েছে একটি এ যখন কমন নিয়েছি তো এখানে কি আর এ থাকবে, এ অবশ্যই থাকে না, তো আমরা এর পরিবর্তে লিখতে পারি কি 1। 1 কেন লিখবো, অবশ্যই পূর্বে বলেছি যে একটি চলককে অন্য একটি চলক দ্বারা ভাগ করলে সমান উত্তর হয় 1, অর্থাৎ একটি এ রয়েছে, একটি এ থেকে একটি এ কমন নিলে উত্তর থাকে 1। তো আমাদের উত্তর হবে এ সি ইন্টু সি স্কোয়ার প্লাস এসি প্লাস বি। এটিকে বুঝতে পেরেছো? আসলে কমন নেওয়া খুবই সহজ, একটু একটু ভেবে দেখতে হয় যে কীভাবে কী হচ্ছে। কমন নেওয়া অর্থ ভাগ করা, কমন নেওয়া অর্থ কি ভাগ করা। তো এটি হচ্ছে মূলত কমন নেওয়ার সবচেয়ে বেসিক যে নিয়মগুলো। তো আমি পরবর্তীতে শুধু কমন নেওয়া বা কমন নিয়ে কিভাবে অঙ্ক সমাধান করতে হয় সেটি দেখাবো। তো এই ছিল আজকের ভিডিওটি। এত সময় ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্ট করে যাবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।